কি ব্যাপার বিয়াই আপনি আমারে বাবা গো ইসরে বুঝলাম না আপনি তো ঢাকায় যান নাই তো ভাবি যে আমারে কইলো আপনি নাকি ঢাকায় গেছেন পড়ালেখা করার লিগে মিছা কথা কইলো কিসের লিগে আরে আমি তো ওরাই শুনছি ভাবি আমারও বললো যে আপনি বলে ঢাকায় চলে গেছেন আমি সেই কারণে ভাবলাম যে একটু তাহলে ঘুরে আসি যে একটু বাসায় আসি এখন নাই সাথে গেছে আপনাদের বাড়িতেই আর আপনাদের বাড়িতে আসেন তাহলে তো আমি আইতামই না আচ্ছা বিয়াই আপনার আমি একটা কথা বলি এই যে আমি এত সুন্দর একটা নাদুস নুদুস আপনার বিয়েন আপনার কি আমার ভাল লাগে না আপনি আমার দিয়ে এমন পলাই পলাই থাকেন কিসের জন্য কম তো আরে বিয়ান এটা আপনি আমারই জিজ্ঞাসা আমার এই কথা জিজ্ঞাসা না করে আপনার পাদারে জিজ্ঞাসা করেন আপনি কি দিয়া কি কর পাদের কি জওয়ান আছে পুরো মানুষ বাইরে না দরকার বাইরে বুঝেন না আর পাদ এটা লাগে একটা গ্যাস পেটটা বাইরে যায় শান্তি শান্তি তুই বিয়ানের রাজিনি সেটা কথা কই আপনি যদি কোনদিন বিয়া শাদী হয় ওই দিন আর ফটকা মটকা রান্না না খালি ডাবল ডাবল জীবন এই কথা তো আমার বান্ধবী রাও কা আল্লাহ বাসা এন্ডা বাচ্চা গেল চেঞ্জ ছিল বা নাকি নাকি ও ফার করলো কি কিছু না নাম যাই না 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 আমি যাম না না বিয়াই আমি তো আপনার তুই যাবো না আপনি আমগো বাড়িতে প্রথম আইছেন এমন কি আমার আব্বা আম্মা আপনার এখনো দেয় নাই যদি মানুষের কাছ থেকে শুনে যে আপনি এসে ঘুরে গেছেন তাহলে আব্বা আম্মা মন খারাপ করবো না একবার মরে গেলাম গা আমনে মাওয়া তাইরে বুঝাই কইেন যে বিয়ে আর কথা ছিল আমার বাড়িতে একটা সমস্যার জন্য আমি আবার ব্যাগ গেছি আসতে পারি নাই না তা তো হইব না আমি তো আমার আব্বা আম্মার কাছে মিথ্যা কথা কইতে পারবো না আমার আব্বা আম্মা আমার মিথ্যা কথা বলা শিখায় নাই তো পাদা ফাটাফাটি কথা ঠিকই শিখাইছে আরে বাদ দেন যে বিয়ে এইটা কোনো ব্যাপার পাদ নাই যার পুরা কথা আসে ওইটা আমগো বাড়ির কামলা একবারে আজকে তো বাঁচো না ওই মা আরে একবার সাইলেন্সার ফাইটে গেল গা মেজাজটা খারাপ হয় না মা ওই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তা বাবাজি পুত্রা কেমন আছো বাড়ি ঘর চিনা আইতে পারলা তো না না ওই আইতে কষ্ট হয়েছে কিন্তু জন আই পড়ছি সেন্ডা আমার নাকে আছে তো ইয়ার পর আইলে রাস্তা একবার সোজাইছিল পুতুরা তোমার কথার আগে মাথা তো কিছুই বুঝলাম না বাবাজি বুঝলাম কি বাজারে এই তাহলে পাতাবাদি কইলো কি মাথায় জ্ঞান শক্তি থাকে কি ওই যে রে আমি হলো পুতুরা আমনে মেয়ে আমার সামনে পাতে আমনে মা ওই আমনে আমার সামনে পাতাছে না আমনে তাহলে যাবো কোনে আপনিও পাদ দেন আমার পাতাবো না তো চেষ্টা করেন শান্তি পাইবেন আমার শান্তির দরকার নাই বুঝছেন বিয়ে নামে ভালো থাকেন মা ওই ভালো থাকেন আমি এই পাতাবাদির মধ্যে বাবু নাই আমার ভাই কানে কমনি আমার কানে সমস্যা তো আমি আই গেলাম আসসালামু আলাইকুম পুতুরা তোমার তার লাগে দেখা করবে না আর তাও অন্য রাস্তা দিয়ে হইলো বনি নাই না বনি ও আইরে পাতাবাদি শুরু করছে তো বাবু এদিকে আও তুমি কেন গো চিনলাম না তো তোমারে আমনা মারছেন না আমি আপনারা ঠিকই চিনছি আমার কইতে চিনলা বা ওই যে পাত দেখে আর বাবুরে পাত দেখে কি মানুষ চিনা যায় না আমি চিনছি আমার চিনেন নাই না আমি তো ফাজল আপনার পুত্রা ও পুত্রা হ্যাঁ তো তুমি যাইতাছো কে আরে বাবা রে যাবো না মনে করেন বাচ্চা থাকা হলো না তো বাইতে থাকালো না কেন পুত্রা কি হয়েছে গো এখনো জিগাইতাছেন যে কে থাকা হলাম না কি শুরু করছেন নাকি করলাম কই বাবু তুমি বাইতে থাকবা গরু গোস্ত আনমু মুরগি আনমু খাসি আনমু ডিম আনমু সব কিছু আইনে তোমার আয়োজন করে খাওয়াবো তোমরা ইস রে এই যে আমার বান কড়িটা ছিল একবারে মরার একবারে মরছি কি কি মনে করেছিস ওই এনে বাইতে গেছো নাকি আরে বাবু আও 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 বাইতে আও আই যখন তা ওই আমি আর আপনাকে বাচ্চা যেমন আছে আপনাকে পাতাবাদির স্বভাবটা কোন থেকে এলো বাবা গো বাবা আমরা তো তারা ছিল না গো পাউটার জাম হয়ে গেছে ভাই এর লেগে মনে করো একটু ঝাড়া দিলাম আচ্ছা চলো তা ওই আপনাকে বাড়ির মধ্যে তো পাতাবাদির সমস্যা কোন থেকে বাপুরে এটা তো বংশগত একটা রেওয়া তাই রে বাবা আরা ভালো আপনার পায়ে ধরে আপনার পায়ে দেন আপনার পায়ে ধরি ধরো না বাপুরে জেনে ধরবা হ্যান্ডতে কি হলো বাবা দাঁত ভাঙছে গো দাঁত বাগছে হ্যাঁ পাতের মতো অনেক আসাল আয় তো কি দাঁত বাগছে বলি এখন তুমি ডাক্তার দোকানে যাও তাও আমি জায়গা আপনি জান গা বুঝছেন যাবা গা আর ডাক্তার কাছে আমার স্যালাইন করেন নাকবো স্যালাইন করেন যাও
এই তাহলে পাতাবাদি করলে কোনদিন বা তাত্তিয়ে থাকবো চিন্তা করেন আমি হলো নতুন পুতুরা আর এক তো খাওয়া হলাম না পাতাবাদিতে মনে করেন যে আমার মাথা এখন নষ্ট হয়ে গেছে। রাগের ঠেলা ফারা জায়গায় বড় থাকার না যে সঙ্গে আমি জুল্লাটা কান্দে নাই হে সঙ্গে তগ এলাকার কথা আমার মনে হয় বুঝত কি তগ এলাকার মানুষ একটা মানুষ হইলো জাত হইলো আমি তোর রাখবো না শালি আমি তোর রাখবোই না তোর আমি এখন তালাক দিয়ে দেবো আমি কি দোষ করছি হ্যাঁ? হ্যাঁ আমার যখন রাগ পাই না তাহলে বিয়া করে আনছি লাগে ওই কাছনি বিয়ার দোষ কি বিয়া একটারে 4টা করারে পুরুষে 4টা করারে কিন্তু তগ এলাকায় ঠিক আছে তোরে বিয়া করে নে আমি এক পয়সা মুরগির ঘুরাইছি আমার এলাকায় তোমারে কি করছে হ্যাঁ তুমি সংসার করবে আমার লইয়া থাকবা আমার লগে আমাকে এই এলাকা নিয়ে এত পারাপারি কিসের তোমার হ্যাঁ কি কইলি তগ এলাকা হলো একটা ছোট লোক এলাকা তগ এলাকা হলো একটা ফকিন এলাকা ওই ফকিন্নি এলাকার মাইয়া নিয়ে আমি তো সংসার করবো আমার নাগাল ফকির সংসার করবো জীবনও না আমারতে মার গুতা খাইতে না চাইলে তুই বাইর বাইর হমু না হ্যাঁ আমি যদি বাইর না হই তুই আমার কি করবি আল্লাহ কি কয় আমি ফকির তোরে বাইরে নিমু ঘরে যাবা বাইরে যাবা বা নেবা কোন নিমু কই নিবি হ্যাঁ কই নিবি কার কাছে নিবি তগো বাইতে আমগো বাইতে নিবি হ্যাঁ নে তুই খালি একটা বাড়ি দে আমারে একটা বাড়ি দিয়া দেখ শালে তো রাখতে হালালো রে খবরদার করে একবার মারবি রাখতে না। হ্যাঁ মারবি না কিন্তু তুই নড়বি না আমি তো দরবারে মারাম না বুঝছো আমাকে ছাঙ্গলে না ভাঙ্গা একটু নড়বি না খালি নড়লি কে যা আগে যা কাছুননি হ্যাঁ যা কাছুননি শালে তো গোরান না কাছ থেকে পারবি বেঁচে ছেড়ে তোর মাই বাবারে দা হয় ডাক দে আই কাছুনি ডাক দে তোর বাবারে ডাক দে কি আছে? ডাক দে কি হয়েছে কান্দা সুটকা আচ্ছা সারাটা রাস্তা আমারে মারতে নিয়ে আইছে কে আমার মায়ের মারছো কেন লাগা এই কথা বাড়ায় খাবেন না কমে খাবেন আমি কোন জামাই নাকি বুঝছেন কি জামাই কি হইছে আসমানে সান কিনা লাইছো হ্যাঁ। মায়ের মারবা এখন জামাই থাকবো না জীবনও না দোষটা কি আমার মায়ের দোষটা কি আমনের মেয়ার দোষ না কার দোষ দোষটা আমনের না দোষটা আমনের মেয়ারও না দোষটা আমার শাশুড়িরও না এ দোষটা কার তা জানেন এই দোষটা হলো আপনার এলাকার হ্যাঁ এলাকার আমি আপনার এলাকায় থেকে একটা মেয়া নিছি নিয়ে আমি সংসার করতেছি আপনার এলাকার ব্যবহারে আমি ছেড়ে দেবেন নি আনছি আমার নাগাল ফকির এই মেয়ানে খাবো জীবনেও খাবো না আমি যদি আগে জানতাম যে এই এলাকাটা এটা ছোট লোক এলাকা এই এলাকা আমি বিয়ে করতেছি আমি আগে জানলে বিয়াই করতাম না আপনার এলাকায় ওইসে বুঝছি আমরা সবাই বালা এলাকা বালা না এই এলাকাটা কি দোষ করছে আর এই এলাকা কি লেগে ফকির নইলো দে আমার বুঝায় খাও বুঝে কথাছি বুঝেন আপনি তো বুঝবার চাইতেছেন আচ্ছা বুঝেন হ্যাঁ আমি কি ফকির আমার কাম কি আর কথা তার মানে ভিক্ষা করা হ্যাঁ আর আমনের বাড়িতে আইতি মনে করেন যে আমার 400 টাকা কয় আর আমনের এলাকা মোদাই হাইরে আমি 5টা টাকা কামাই করে নিয়ে যা হারি না 400 টাকা খরচ করে আমনের বাড়িতে আহর নাকবো আমার ফকির মানুষ আমি তো ভিক্ষার বেশ ধরে আহি ব্যাগ মাঝে খালি কয় মাফ করুন না গো ছোট লোক এলাকা তাহলে হেলা আপনি চিন্তা করেন কোন হ্যাঁ আমার নাগাল ফকিরের কাছে আপনার এলাকার মানুষে খালি মাপ চায় 5টা টাকা দেন দেখে মাপ চায় তাহলে হেরা তাহলে আমার তো কত বড় ফকির তাহলে এই ফকির এলাকায় বিয়া করছে আমি বুঝতে পারছি আমাগো এলাকাটা কি লেগে ফকির নি এলাকা হ্যাঁ। তুমি এই এলাকা ছাড়া অন্য এলাকা ভিক্ষা করতে পারো না হ্যাঁ এলাকা আহ কে এলাকায় আমুনা শ্বশুর বাড়ি আমি আমুনা আমি কে চাকরি আমি বাধা দিয়ে চাকরি তোমাকে নিয়ে আহি এটা বাদ দাও তুমি অন্য কাম করো চাকরি করো চাকরি কর্ম তোমার বাবাই তো তালুক চাকরি হ্যাঁ চাকরি মতো আমার নাগাল ইনকাম আছে হ্যাঁ মাসে 28 তারিখে বেতন দেয় কত মাসে বেতন দেয় না বাতাই আর আমি প্রতিদিন ইনকাম করে নিয়ে হাই কি কয় বানারের গণপেশাল হনবা নাকি আমার লগে তালাক দেওয়াবা কারে হ্যাঁ বানারের লগে হ্যাঁ তোর মতো জাত ফকিরের কাছে আমার মাইয়া আর আমি দিতাছি না বাবা যা ঘরে নে থনগা কি বাজা ফেলাবেন আমার ঘরে নে থনগা নে যান থনগা আমি আপনার মেয়ে রাখবো না আমারে পাইছিলি বানর রাইকা খাইতে পারলি না তোর জীবনে মাইয়া তো দূরের কথা হিজরাও মিলবো না আমি কইতে কি রে হ্যাঁ রাগ আমার থামে না তো হ্যাঁ ফটুরের সামনে মারবা গেছি বেআই না দেখছেন তো আসলে আমার নাগাল ফকির যারা আছেন যে এলাকায় বিয়া করবেন সেই এলাকায় ওগর তার নিচে নাও যদি থাকে 10টা ফকির জানি থাকে তাহলে সেন আপনি দাম পাবেন তাড়াতাড়ি নাও কি হইছে কিছু হয় না তুমি তাড়াতাড়ি তোমার বাসর বাড়ি যাবে যাই যত মাস বেড়ানোর দরকার বেড়াইবা কি ব্যাপার কতদিন ধরে যাইতে চাইতেছি তুমি যাইতে দিতেছো না আজকে আমার বাপের বাড়ি পাঠাইতে চাইতেছো আরে কোনো ব্যাপার ট্যাপার না পাগল এই যে তুমি কান্দাকাটি করো আমার খুশামতি করো চলো আমার বাপের বাড়িতে বেড়াই আমি তো তোমার যাইতে দিই না তোমার মনটা তো খারাপ
বাপ মার লাগে তো মনটা কান্দে মানে আজকে হঠাৎ করে হ্যাঁ গো লাগে আমার মনটা কান্দতাছে তুমি আমার বদল যাও যে কাইন্দা গুন্ডা একটু ফেরাই টেরাই গোস্ত গোস্ত খেয়ে তারপরে আইবা বুঝছো খারাপ থেকে আবার কি চিন্তা করো শোনো একটা কথা যাইয়া কইবা যে তোমার জামাই বাইতে আছে আর বেরোতে পারলে কালকে যা চিন্তা করো না আমার যেমন কেমন সন্দেহ সন্দেহ আরে লাগছে কিছু সন্দেহ আমি কি তোম নাকি চলো তোমার আইডিয়া দিয়ে আসি। জামু যাও যাবো। তোমারে দিয়ে আমার বিশ্বাস হয় না তুমি কি আর কয়েকবার কোনো বেডি লোক আমার দোস্ত খাচ্ছ নাকি আমি তো বুঝতে পারি বুঝি না আমি এই যে বাবা আয় বলছি আইতাস বাড়িতে ফাঁকা আছে তো পুরো ফাঁকা খাচ্ছ রে এখন বিদায় করাইছি একবার তিতা মিড়া কথা বল। ভালো করছে একদম ভালো করছো কিন্তু আমার কত হলো নাচিব তোমার রানিং স্বামী ধুইয়া তুমি আমার কাছে কেন এলা বুঝলাম না আরে বাবা তোমার হাতের দিয়ে তোমার সাথে কাম হয় না ওইটা মনে করে পিসি আরে শোনো কাম হোক বা না হোক তাও হইলো তোমার স্বামী ওটা পবিত্র স্বামী আমি তো যাই হোক ওইসব বাদ দইন না বাদ করে হচ্ছে এই যে এদিকে তাকা আমার টার্গেট জীবনে মিশে না এটা আমি কনফিডেন্স আছে আমার কনফিডেন্স আছে হ্যাঁ কনফিডেন্স থাকা ভালো কি হইছে কি বলে কি করো কি হইছে মানে আমি যখন আমার বাড়িতে চলে গিয়ে খুঁজলাম দেখলাম তুই নাই পরে রাস্তা দিয়ে আইতাছি খুঁজতে খুঁজতে দেখি এই যে নুরু হালার বলার বউ যাইতাছে তার বাপের বাড়ি তখন আমি শিওর হয়ে গেছি তুই এই বাড়িতেই আসছিস এই বাড়িতেই হ্যাঁ এই বাড়িতে আগেও আইতাম বিয়ার পরেও আইছি তোমার কোনো সমস্যা ও তুই বিয়ের আগে আইছি এই শালা বুইড়া হ্যাঁ এই শালা বুইড়া তুই তো আমারে বিয়েটা করেছো তুই আমারে কইলি নাকি লিখা ক কমুকিল লিখা হ্যাঁ আমার জিনিস আমার কাছে আছে তোর কি হ্যাঁ আমার কি আমি তো বিয়ে করে লিখি তুই তো স্যাম্পল স্যাম্পল ওরে টক ফালাইছি তোরে দেব বুঝছ না এই যে এত তর্ক করো না এমতে যাও গা নাকি তো অবস্থা খারাপ করে গেল আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই আমিও দেখে দিমু একবার মনে করে এমন কাম করমু দেখবি যে তোরা মনে করে দুইটাই এই গেলাম সেরা একবার কোন দেশে গেছে ঠিক আছে দেখ মনে কি করা হলো না করে হচ্ছে ভালো লাগে না আর তোমার এটা পানি করে না আইতে গেলাম ওটা আমার একটু ভয় পাই না এত ভয় দেখাইলাম তাও ভয় পাই না আমি বুঝলাম না আমি কি ভুল করছিলাম এই সংসার কইরা এই বিয়া কইরা আসলে আমার বিয়াটা না করাই ভালো ছিল কৌতুক শুধু কান্না করে জ্বালাবেলা করে হলো তোর বাবা কিবা করে এই মেয়ের দামের যৌতুকের টাকা পরিশোধ না করে তোর বাবা আবার বিয়া করলো কোন হিসাবে তুমি কেমন জামাই হ্যাঁ যৌতুকের টিয়ার লেগে মনে করতে পিছনে কুত্তার মতো গুড়গুড় করতেছ তোমার শরম করে না তোর বাবার শরম নাই জামানাটা দেই না খালি মেয়ে বিয়া দিছি এর যৌতুকের টাকা পরিশোধ করে এরা তার মধ্যে যে হনাটা নিয়ে আমি করি খালি খালি মনে করো যে আমার মতো ভালো মানুষের পাল্লায় পড়ছাল দেখে বুঝো নাই যদি অন্য কারো পাল্লায় পড়তা মানজার আড্ডি তো ভাঙতো চোখ দুইটা তুলে নিয়ে মারবি খেলতো আমি যদি আমার স্বাস্থ্য ভাই করে না থাকতাম তোর আড্ডি গুটি ভাঙতাম পাইলে কিন্তু আমি তা তো না আমি ভালো মানুষ দেখে তোর পাল্টাছি আমার আব্বাই যৌতুকের টেস্ট চাইছো তুমি পয়সা দিব যেই সময় পারবো সেই সময় দিব তার মন চাইছে সে বিয়া করছে বউ নিয়ে সংসার করতেছে তাতে তোমার কি এত সিবি লাগে কে তোমার তোর নতুন মানে তোর বাবা যে তালার হওয়া মেলা করতেছে যদি পেটে বাচ্চা নাই করে ওই যৌতুকের টাকা তোর বাবা দিব তোর মা দিব দিব না যতদিন বাইসে আছে দিলে দিব না দিলে মইরা গেলে মাফ করে দিবা ওই কাতুনি দিলে দিব না দিলে দেবো যদি তোর নাকি কাইলা হাই মেয়ে হয়েছে আমার করে তাহলে আমি টিপি যেতাম না আবার টেহাতে না না এই গোলাম কারে তুই কালা মালা কইতেছস তো আমি কালা আমি যদি কালা হই তাহলে তুই কি হে তুই তো নিগ্রো গোসাই তো খারাপ আমি নিগ্রই আর যাই হই আমি কল তোর বাতাল লাগি আর ওই হোমন্দির বলা বিয়েটা করলো ও যদি না খেয়ে থাকতো ওর যদি অভাব থাকতো তাহলে মাইনে নিতাম একদিন মাইনে নাম চায় তুমি যা মন চায় তাই করো গা এগুলোর মধ্যে আমি নেই তুমি যদি পারো আমার বাপের কাছ থেকে যৌতুকের টাকা আনো যাও আমিও দেখি ওই বাড়ি থেকে গিয়ে তুমি কোন বারণা করতে পারো কি বলি তুই কি বলতে ভালাম না মানে তোর বাবারে গাড়টা ধরে পুরে কিনা মারতে আমি আদায় করে নিবো এখন তো তোর বাবা আমার পরে গেছে আগা সাল হটুর বিয়ের সাথে করছিলাম না হটুর সাল যাও আমার বাপেও কম খারাপ না বুঝো নাই উল্টা গাইরেন কিনা খাইয়াও তুমি দিলাম 5 ভরি সোনার হার দিলাম শোনো তোমার যদি আরো লাগে আরো দিমু তারপরও তুমি আমারে ভালোবাসবা বেশি বেশি বুঝছা হসুরের বাচ্চা হোমন্দির বলা তুই বিয়া করছে আমার যৌতুকের টাকা না দে তুই স্বর্ণের হাত দিতেছ তোর আবার ঘরে তোরে গার মোড়াইছকে রোমান্টিক করতে করতে তোমার একবার ভিতরে ঢুকা দেবো ভিতরে পরে যান আগে আমার যৌতুকের টাকা পরিশোধ করেন আপনি পয়সাটা কি আপনি কি জানতেন তোমায় পয়সা না পারে আমি জিন্সের জামাই অত ভালো ভালোই করো কা হ্যাঁ আমার এখন একটু সময় খারাপ
যখন হাতে টিয়াবো যৌতুকে টিয়াটা দিয়া দিমু। সময় খারাপ তাহলে বিয়াটা করতেন কে স্বর্ণের হার একটা 1.5 লাখ টাকা দিচ্ছেন আরো কয়টাতে যে আরো দিমুনি আপনার এই সময় খারাপ বদলে না যৌতুকের টাকা দিবেন এর থেকে তা নাহলে খবর আছে আজকে অত ভালো করবো না দিমুনি আমি 10 ভরিতে না 50 ভরি তোমার কি? আমার কি মানে আমার টাকা পরিশোধ না করে আপনি 10 ভরি 50 ভরি দিবেন এটা কম না পাইবা নিবা চাইবা গার খাইবা। কি এত বড় কথা কইলেন আপনি পাওনা টাকা চাইলে গেলে গাল খামো আপনার নামে আমি কেস দিমু মামলা দিমু আপনার নামে মামলা দিবা? দিমু। হ্যাঁ? আমিও মামলা দিমু। জুলুম করে আমার থেকে যৌতুকের টাকা আদায় করবা নাইছো হ্যাঁ? আপনি কথা বলতে থাকেন না জাত মতো করেন জামাই হচ্ছে ওখানে বাইরে নাগাল ব্যবহার করতেছেন দেখছেন তো আসলেও জীবনে কোনদিন যদি বিয়া শাদী করেন যৌতুকের টেহান নিগে আমার নাগালের জোর জুলুম করেন না জোর জুলুম করলে গেলে কইলে একবারে কল না খারেছে যাবেন একবারে খারাপ কো মানছে রাখ খারা আমি কি গরু আমি কি গরু তো তুই আবার গরু না গরু টাইম সামনে গরু না তুই নি গাধা। কে কথা কি এর গাধা মানে আমার বাপে বুইড়া মানুষ দেখবি হ্যাঁ। এই বুইড়া বয়সে হ্যাঁ। তার ভিতরে বুঝবুঝে রোমান্টিক আর তুই হ্যাঁ তোর লাগে আমার না। বিয়ে হয়েছে শুরু থেকে কোনোদিন আমার লাগে রোমান্টিক মুহূর্তে কাটাস নাই। তোর মায় মরছে আজ থেকে 10 বছর আগে এই 10 বছর তোর বাপে আসলে ইনটেক বসা তোর বাপের ভিতরে রোমান্টিক জ্বর হয়েছে না তোর নতুন মাল পাইয়া এই রোমান্টিক বলক ধরে বেরিয়েছে তোর রোমান্টিক তো তোর বাপেই করবো আই গোলাম তাহলে আমি কি হ্যাঁ হ্যাঁ? আমি হইলাম একটা রোমান্টিকের মেশিন আমার দেখে তোমার রোমান্টিক আহে না তাই না দেখ আমার বাপে বুইড়া মানুষ একটা কচি মেয়ে বিয়ে করছে হ্যাঁ ওই বুইড়া বয়সে কত রোমান্টিক আজকে তোর দেখাইতে আমি নিয়ে যাবো শিখবি রোমান্টিক আমি মাইয়ার জামাই হইয়া আমি হসুরের কাছে আমি রোমান্টিক হিক পান নিকে যাবো আমার মান সম্মান থাকবো পাই খাচ্ছি না আমার মান সম্মান থাকবো শিখার দরকার শিখবি শিখার মধ্যে আবার কি এর মান সম্মান মান সম্মান মারাইতেইছে আমি এই রোমান্টিক শিখবো না আমার দরকার নাই তুই শিখবি না তাই না তুই শিখবি তোর বাহে হুদ্দা শিখবো আমি যা কব তাই হবি আমার এরকম আনরোমান্টিক জামাই দিয়া চলবো না আমি যেমন রোমান্টিক আমার জামাই তেমন রোমান্টিক হওয়া লাগবো তুই যে রোমান্টিক করবার নিকে চাস আমার ব্যাগ কাম কাজ বাদ দে তোর নিয়ে ঘরে বেবে রোমান্টিক করলে পেটে বাঁচো আই বানর আগে তুই ঘরের বউ সামলাবি তারপর তুই রোমান্টিকে মন দিবি বুঝছ নাই আমি আগে জানলি তোর বিয়াই করতাম না তোর ভিতরে যে রোমান্টিক খেবা ধরবো এই বুড়া বয়সে বুঝছ কি তুই তো আবার জানমাল আমারে বিয়া করবি না আমারে বিয়া করবি একটা হিজড়া বিয়া করতি তুই তাই তো সারাক্ষণ এভাবে হাতে হাতে তালি দিত আর টিয়া পয়সা এনে তোরে দিত আচ্ছা তুই এটা খেবা ধরছ কেন নিকে ক আমি খেপা ধরছি আমার রোমান্টিক লাগবো আমার বাহে যদি বুইড়া বয়সে বিয়া করে রোমান্টিক নিয়ে ভরপুর থাকতে পারে আমারও লাগবো আমার ভিতরে যে রোমান্টিক আছে কি না কি তোর রোমান্টিক দেখাবো দেখ দেখ কত রোমান্টিক মনে হইতেছে 12 বছরের সেরি আর 16 বছরের ছেড়া প্রেম করতেছে তুমি একটু এরকম রোমান্টিক শিখো তোর বাপে বুইরা গেলে পিরিতের খেবা ধরছে বুঝছ কি ওই খেবা যদি আমি দিনে মানুষ পাগল করবো আমারে আই বানর একটা কথা কবি না ভালো করে দেখ চোখের পলক ফালাইস্তা হাই সুমারে এদিকে দেখা সম্ভব আমি জামাই কথা করুক গানু কনে পেতে যাবো বাচ্চানু তুই সামনে যাবি ওনে। আব্বার কাছ থেকে শিখবি কি বাকালে রোমান্টিক বারে আমার সন্তান মুখে রোমান্টিক রে ও গেদি আইছো আব্বা আইছি কি জামাই বাবাজি নাইলা এখন আমি এখন এলাম পানা যাবা কই মাসে যাবা পানা খাবো না সব ছাইরাতে ওটা নামান আমি তো জামাই আমার মান সব কে বাবা আমি কি তোমার মায়েরে কোলে নিছি কি কইলেন না আমার গৌরে আমি কোলে নিছি দেখো দেখো ভালোবাসা কারে কয় আর তুমি রাইতো একটু আমার ধইরা হও না মরবান নামান ওটা কে তোমার তো হিংসা লাগে কে হ্যাঁ এটা দেখতে যদি তোমার খারাপ লাগে বাইতে যাও গা না আমি তো যাইতাছি আমি যাই আই খাওয়া বানান করে গেছস তুই আব্বার জিগা কেমন করলে রোমান্টিক বাড়বো দেখছেন তো কারবার আসলো আমার নাগাল যারা অকর্মা জামাই আছেন জীবনে কোনদিন হসুর যদি পরে বিয়া করে বোর কথা নইবে তো যাবেন না জীবনও যাবেন না গেলে তেন নেই তখন নাকবো কোন আনে পাড়া ছাগল বেঁধে দিতেছে কি আমার বাপ হে আমার নাগাল সেম হ্যাঁ
বক 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 আমার বাপে বক বক করে তোর মাথা ব্যথা করে বসছি আমি বসছি আর তোর পেছ সান না কোনা তুই কি করস হ্যাঁ তুই কি করস তুই তো আমার বোমা বাপটারে ঢুকা শান্তিতে থাকবার দাস না থাকবার দাস না আমি লাগা কি গেট কাট কি তোর মেয়েকে জন্মদিন পালন করতে কেক কাটবো ও মানে বিয়া বাস জামা দরকার নাই শোনা শোনা তুই বুঝাই তোর মনটার মধ্যে একটু বেশি কষ্ট পাইছো তুমি তাই না আমার বাপের আমি বুঝাইতেছি তোমার না ভালো ব্যবহার করবো কইলাম তো আমি তো তোরে কইলাম যে আমার বাপের আমি বুঝে কথাছি তোর নগার ঝগড়া করবো না তোর নগে করবো না বয়স না করবো না তুই বয় তোর বাপের তুই ফোন দিস না শালিরে কি করি পাগল শালি বিয়া করতে এখন মরছি না 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 মোরা কইনে কইছি পাগল বাপ হ্যাঁ না তুমি পাগল হবে কোন থেকে পাগল হলে আমার বাপে আনসালে শালিরে কোন থেকে দইরাম তালকে মল নামে করে বস না তুমি কাছে যা শোনা তুই ক্যাচ কাছাস না পাগল শালি তুই ক্যাচ কাছাস না আমি বাবা বাপরে বুঝাইতাছি হ্যাঁ আচ্ছা বাইরে যাও মুখটা একটু থামা আমি দেখতাছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ কথা আছে বাবা পাগল তুই চিন্তা লাগতে পারে কইতাছ তুই তো গল্প পছন্দ করছস দয়া লাগে তুই থামে ঢোকা বাবা তুই কাছে না ওটা পাগল আরো না রে বাবা রে বাবা নারাই বাঁচবো তুই কাছে দিস না বাবা এটাই যাই বাবা তুই থাম দেখছো কি দেখছেন যদি জীবনে কোনদিন পাগল বিয়া করেন এতে এরম পরিস্থিতি হবো পরিস্থিতি তো ভয়াবহ একবারে এইটা থেকে বাঁচবো কিবা করে হ্যাঁ আমার বাপের এসে কপাল খারাপ কপাল যদি খারাপ না হইতো এরকম কুলাঙ্গার জামাই আমার বাপে পাইবো কে আল্লাহর দুনিয়া থেকে জামাইর অভাব পড়ছিল না হ্যাঁ কুলাঙ্গার জামাই মানে আমি কুলাঙ্গার জামাই আমি কুলাঙ্গার জামাই কিবা করিলাম কিবা করে আস নাই ওই কড়া বানর আমার বাপেরে তুই শখ করে একটা পাঞ্জাবি বানাই দিবি শখ করে একটা স্বর্ণের চেন দিবি নাইলে একটা দামি ঘড়ি কিনা দিবি তুই কি করলি আমার বাপের একটা মোড়া খাড়াই না দিলি তোর বাপের আমি নিদানকালের সাথে বুঝছ কি নিদানকালের সাথে কেন তোর বাপের পাঞ্জাবি কাছে সবাই আছে তোর বাপে ঘরে বইবে খুকুর কাছে আমি চিন্তা ভাবনা করে আমি জিনিস আনছি বুঝছ কি এই জন্যই তো কই তোর মতো কুলাঙ্গার জামাই আমার বাপের কপাল আছিল আমার বাপের কপালটাই খারাপ ওই খাতুনি তোর বাবা যদি পাঞ্জাবি কে দেয় বুতাম না খাবো আর পাঞ্জাবি তার দেখবো করা আর আমি এমন রাজি দিয়েছি মোর বউ মরা বড় হুব হইলি গেলা আর সাদু আল্লাহ ইলাহা কমু বুঝছ কি কইলি গেল তোর বাপে গেল কা স্বর্গে গেল আমি কই কি আমি আল্লাহর কাছে দোয়া করি আমার বাপে মরার আগে যেন তুই মরস তাহলে তোর খাটটা তোর কামে লাগাম ওই খাতুনি তাও তো তোর কামে লাগলো তাও তো তোর খাটটা তোর আনন্দ লাগলো না আমি নিজে বানিয়ে হেডার মতো হইয়া গেলাম আমি তুমি বুঝতাছো না আমার বাবার মরার কথা মনে হইলে আমার কলজা দাব 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 করে বাজে তার মধ্যে একটা খাট যদি চোখের সামনে সারা দিন দেখি তখন কেমন লাগে তোর বাপের মরার কথা হইনে কলজা মতো দাব দাব বাজে তোর স্বামী মিরাজে তুই মারলি তোর বেটা এটা বাচ্চা দুনিয়ায় হেরে কারে আব্বু রুসে ডাকবো খাতুনি হেডা ভাবলি না আবেগের ঠেলায় জিদ্দের ঠেলায় স্বামীর মরতে কইছি তুই মরলাই শান্তি হইতো তুই আমার বাপেরে মারতে চাস তোর মতো জামাই না থাকাই ভালো হ্যাঁ তুই এটা ভাবলি হ্যাঁ তুই আমার কথা একবারও চিন্তা করলি না খাচ্ছনি এই যে বাবা যায় পড়ছি আমার লাগে কি জিনিসটা নিয়েছো তোমার লাগি সেই লেভেলের একটা গিফট আছে যেটা তুমি জীবনে প্রথমবার ব্যবহার করবা আহা জামাই দাও বাবা এই যে খুশি হইছে না বাপ তোর মাথার মধ্যে মুরসা তুই যদি আমার আব্বা না হয়ে দুলাভাই হতে
দি তোর আমি বাইরে মেরে লাইতাম। শালি তুই কস কি তুই বাবারে দুলাভাইকে ডাক্তার তোর তো মাথা ঠিক আছে কি আমার মনে হয় মরবি মানে তুই তিবার আগে মরবি আব্বু আমনে আমনে খালি দেখেন খালি জিনিসটা দেখেন এই যে আমনে নিকাটা গিফট আনছি ওই আবারে বুঝছেন কি এটা 4 জন মানুষ এই গিফটটা নিতি নাগে 4 জন নাগে আরো 5টা দল বানতা মানুষ যায় খালি আমনে মনে হয় নির্বাচনের বান দাঁড়াইছেন যেদিন আমনে মরবেন হ্যাঁ তুমি তোমার হসুরের লাগা মারার খাটানছো তোমার কি একটু খারাপ লাগে নাই ওয়াল্লাহ আমনে কি দেখি কন আমনে নিদান কালে এই পেঙ্কু জামাই আমনের সাথী বুঝছেন কি তোর মতো সাথে হ্যাঁ তোরে যদি গুতায়া ইন্দুরের গাতার মধ্যে ঢুকায়া গরম পানি ডাইলা দিয়া কেরাসিন দিয়া পুরা তোরে মারতে পারতাম। হ্যাঁ আগে মারতি বিয়া বাবার আগে মারতি তোরে যে সময় আমি জ্বালাইছি এই সময় মেরাল দিতি তা তো তোরে বিয়া করতাম না তোর বাপ আমার হসুর ওই হইতো না সময় আমি জানছিলাম না তুই যেন আমার বিয়া করতে চাস আমার বাপের মরণের লাগা। আচ্ছা এই জিনিসটা ইমার্জেন্সি দরকার না এটা তোর লাগা দরকার। তোর মতো মহিলার লোক আমি কথা বাড়াবার চাই না আব্বা আপনি উঠেনছে আপনি উঠেন আমার বাবা কি মরছে এখন উঠবো। মূর্তি কতক্ষণ খালি আপনি উঠা খালি হন হইলি খালি মূর্তি দেরি নাকবো মূর্তি দেরি হয় আমি এটা ব্যবস্থা করবো নি বুঝছেন কি আপনি হন এটা ধুইলে তখন মরার চিন্তা নাই পড়বো আমার আপনার চিন্তা কি এর মরার চিন্তা লাম করে তা আপনি কোন সময় মরবেন সেটা চিন্তা লাম করে হইনে নে এই যে কি পাগলামি বাদ দাও নসে আমার লগে আমার টানুস কে খাচুনতে আমার টানুস কে দুটো কথা শুনো। কি ওয়াও আমার কথা হইলো আমি কালকে থেকে তোরা দেখতাছি তোরা আমি ট্রাই করতেছি তোরা আমি যাচাই করতেছি বুঝছ কি হ্যাঁ তুই বঙ্গা মুখ পানে রাখছ কে আমি যে পোশাকটা পরি ওটা আমার ভাবমতো পরি সে পোশাক দেখে তুই নানান ধরনের কথা কস কে তোর ভাব মতো পারস ওই যে কেরসা হতিন তোর যেই হুকুমটা করে কেরসা হতনের পছন্দ মতো তুই যে পোশাকটা পরছস তুই একবার আমার অনুমতি নিছস আমি যে তোর কতবার কইরা কইলাম যে শোনা আমার খুব ইচ্ছা তুমি একটা পাঞ্জাবি পরো আর একটা পায়জামা পরো তুই আমার ইচ্ছার গুরুত্ব না দিয়ে ওই কেরসা হতনের গুরুত্ব দিছস ওই কেরসা হতন নিয়ে থাকা পাই খাচ্ছনি তোরা এত কিছু বাদ দিয়ে আমার পোশাক নিয়ে তোরা দুই হতে নে মল্লিকে এত কথা কে ক ওরে ফলটা মারে কেরাম দেখ হ্যাঁ তুই যে কেরসা হতনের কথা শুনা যে এই যে পোশাকটা পরছস ভালো কথা পৃথিবীর স্বপ্নারই চাই যে তার স্বামীরে তার নিজের চোখে কেমন লাগে এই পোশাকটাকে পরাটা কেমন অপরাধ হইছে ক তুই পড়লি না কিসের জন্য তোর এই পোশাকে আমি আগুন লাগাবো এখন আচ্ছা ঠিক আছে আমি বুঝলাম তোর ব্যাপারটা আমি বুঝলাম বুঝছ কি অক্ষর করে বুঝলাম আজকে যেহেতু পরে হালাইছি কালকে থেকে তোমারটাই তুলবো জি না স্যার এখন নগদের উপরে তুইলা ওই যে পাঞ্জাবি আর পায়জামা খাটের উপরে রাইখাইছি ভদ্রলোকের মতো যাই ওইটা কইরা আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওর কাছে একটু যাই নাকি একটু ঘুরে আই ওর একটু দেয় নাকি কে কাকে তোর ওর কাছে যাই অনুমতি নেওয়া লাগবে কে আমি তোর ঘরের বড় বউ তুই আমার অনুমতি নিয়ে চলবি যা ওয়াল্লাহ আমার গুল্লু গোছরে তুমি বুঝো না আমি ওর পছন্দ মতো এটা পড়ছি আবার তোর পছন্দ মতো আলাদা পড়বো আমার তো কাম কাজ নাই আমি এটা পড়ছি আরে কই আহি অনুমতি দিলে খেলা পড়বো নি ও যদি তোর ওই বউ অনুমতি না দেয় তাহলে তুই পড়বি না অনুমতি না দিলেও পড়বো তোর কথা রাখবো আমি কিন্তু আমি এটা পড়ছি আমি দেখাই আহি যা শালিরা মারছে একবার বানর জীবনটা করে শেষ করে দিল এই যে শোনা একদম কি? এক সপ্তাহ এই পোশাকে এই বেশে দিনে রাতে 24 ঘন্টা থাকা লাগবে এটা আর খোলন যাব না। এক সপ্তাহ হ্যাঁ আর খোলা দিলি নাই না আচ্ছা তালি যে তোর বড় হতিনে যে কইলো যে পাঞ্জাবি পায়জামা পরলি তোমারে ভালো লাগবো হ্যাঁ ওই হতিনে কইলে হইব হতিনের চোখে অন্যটা ভালো লাগতেই পারে তাই বলে হতিনের কথা তখন যাব না আমি যেটা কইছি এই কেরসা হতিনে যেটা কইছে ওইটাই হুনা চালান লাগবে নাইলে তোর আমার শালা কোনোটাই থাকবে না কথা তো একটা কইতে চাইছিলাম না কিন্তু না কইলে পারতেছি না একবারে কথাগুলো শুনে আমার আত্মাটা জুড়ে গেছে এই, তুই কি জমিদার হ্যাঁ যে তোর কথা মতো আমার জামার পোশাক আশাক পরা লাগবে কি একটা জমিদার আইছে রে দেখ ভাবনা ধরছে কি কথাবার্তার সাইড সিরিজ তো কোনোটাই ভালো না তবে যাকবা যে হতে চিল্লা লাফালাফি করতে করতে আমার দরজা পর্যন্ত আইয়াই পড়ছো একটা কথা কই আমি সিদ্ধান্ত নিয়ে নিছি মনে মনে আজকে থাইকা আমার জামাই যে কদিন আমার লগে সংসার করে পয়সা থাকবো মরার আগ পর্যন্ত পোশাক আর পরতে পারবো না ডাইরেক্ট উলঙ্গ থাকবো আমিও এইটাই চাই যে ও পোশাক আশাক ছাড়া থাকুক কারণ তোর পছন্দ মতো যদি পোশাক আশাক পরে তাহলে ওর সাথে আমার লড়াই বাঁধবই আজকের পর থেকে গুলাম তুই যদি পোশাক আশাক পরস তোর শরীরের চামড়া ছুইলালাম আমি একবারে আমি বুঝতে শোনা তোমাকে দুইজনের সিদ্ধান্ত দেখে আমিও খুশি হয়েছি যে না আজকে থেকে আমি শান্তির একটা সিদ্ধান্ত পাইলাম বুঝছো কি মাইন্ডসেটও পাগল ছাগল কব ব্যবস্থরি উলুঙ্গিনে থাকলে গেলা
তবে বাইরে অশান্তি থাকবো কিন্তু ঘরে তো শান্তি আমার রইলো নাকি